হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। তোমরা কি প্রতিফলন চ্যাপ্টারটি এখনো পড়োনি? তোমাদের কি প্রতিফলন চ্যাপ্টারটি বুঝতে অসুবিধা হচ্ছে? এই চ্যাপ্টারে নিউমেরিক্যাল হচ্ছে না, সাইন কনভেনশনে প্রবলেম হচ্ছে, ফিজিক্সের 70-তে 70 পেতে চাও? এই সমস্ত সলিউশন হলো এই ভিডিওটি তোমরা ভালো করে দেখো এবং আমি যা যা বলবো সেটা ফলো করো, দেখবে তোমরা এই চ্যাপ্টার থেকে ফুল মার্ক পাবে। তো দেখো, এই সাজেশন বলার আগে তোমাদের কতগুলি ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি। নাম্বার ওয়ান, সুইচ অফ ফ্রম অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। দেখো, এতে তোমাদের অনেক সময় বেঁচে যাবে এবং তোমরা এইচএসের জন্য পুরোপুরি ফোকাসড হতে পারবে, অনেক সময় দিতে পারবে। এবং দেখো, যদি তোমরা যে কোনো কাজ ফোকাসড হইতে করো, তোমাদের কিন্তু মেমোরি পাওয়ার অনেক অনেক বেড়ে যাবে। ওকে। নাম্বার টু, দেখো, যেটা তোমরা সবাই ভুল করো, যে থিওরি একবার পড়ে নেবো, পরে নিউমেরিক্যাল করবো। না 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 না, থিওরি এবং নিউমেরিক্যাল একসঙ্গে পড়ো। দেখো, এই চ্যাপ্টারের ওয়ান শট ভিডিও আমি থিওরি এবং নিউমেরিক্যাল একসঙ্গে করিয়েছি। মানে ধরো, কোন একটা থিওরি পড়লে তার সঙ্গে আনুষঙ্গিক নিউমেরিক্যাল কি কি আসতে পারে সেগুলো সমস্ত দেখিয়েছি। তোমরা আমার ওয়ান শট ভিডিওটা ভালো করে একবার দেখে নিও, দেখবে এই চ্যাপ্টারে আর কোনো প্রবলেমই হবে না। আর সাইন কনভেনশন তো খুব সোজা। লেন্সের সামনের সমস্ত দূরত্ব ঋণাত্মক, পিছনে ধনাত্মক। প্রধারকের উপরে সমস্ত ধনাত্মক, নিচে ঋণাত্মক। এই তো সাইন কনভেনশন। আর যেটা দেওয়া থাকবে তার সাইন কনভেনশন ধরবে, যেটা দেওয়া নেই সেটা ধরবে না। এই তো। এরপরে 3 নাম্বার দেখো, খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। স্ট্রং এবং উইক পয়েন্টকে আইডেন্টিফাই করো। দেখো, যেগুলো তোমার সবল অংশ, সেই সবল অংশে আমার যে ওয়ান শট ভিডিওটা আছে তার নিউমেরিক্যাল গুলো নিজে নিজে সলভ করো। আর এর সঙ্গে আমি আর একটা ভিডিও আপলোড করেছি, 2015 থেকে 2023 পর্যন্ত এইচএসে যত কোয়েশ্চেন এসছে তার সহজ সমাধান, সেটাও তোমরা নিজে নিজে সলভ করে নিও। দেখবে আর কোনো প্রবলেমই থাকবে না, যে কোনো নিউমেরিক্যাল তোমরা সলভ করতে পারবে। আমার ওয়ান শট ভিডিও নিউমেরিক্যাল সহজেই সলভ করতে পারো, পিআইকিউ নিউমেরিক্যাল সলভ করতে পারো, তোমাদের কেউ আটকাতে পারবে না। নিট, মেন, অ্যাডভান্স এবং ডাব্লিউবি জয়েন্টের সব সলভ করতে পারে, আমি তোমাদের অ্যাসিওর করছি। এরপরে দেখো, যেটা দুর্বল অংশ তোমাদের, এই দুর্বল অংশের জন্য জানো কি করবে? আমার ওয়ান শট ভিডিওটা ভালো করে দেখে নাও, বুঝে নাও আর লিখে নাও, তারপরে নিজে নিজে প্র্যাকটিস করতে থাকো। পিআইকিউটা ভালো করে দেখে নাও, বুঝে নাও, লিখে নাও, তারপরে প্র্যাকটিস করতে থাকো, দেখবি কোনো অসুবিধাই থাকবে না। 4 নাম্বার, দেখো, মনোযোগ দিয়ে পড়ো। দেখো, তোমরা জানো, যদি তোমরা মনোযোগ দিয়ে পড়ো, তাহলে দেখো কম সময়ে তোমরা কিন্তু অনেক বেশি পড়তে পারছো। এই বলে কি বলতো, স্মার্ট রিডিং বা স্মার্ট রাইটিং, তাই না? এতে তোমাদের দেখো, কম সময়ে তোমরা অনেকটা পোরশন কভার করতে পারবে, অনেক বেশি নিউমেরিক্যাল করতে পারবে, এবং সেই নিউমেরিক্যালও তোমাদের কিন্তু মাথার মধ্যে রয়ে যাবে। ফলে তোমরা যে কোনো সময় সেগুলো তোমরা করে নিতে পারবে। আর 5 নাম্বার, দেখো, হেলদি লাইফস্টাইল ফলো করো। পুষ্টিকর খাবার খাও, যোগা করো, গান শোনো। এরপরে আমরা সাজেশনে আসি। দেখো, গোলীয় দর্পণের সমস্ত কিছু করবে। কি বলতো? বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, ফোকাস, গৌণ ফোকাস, তাই না, ফোকাস তল, এগুলো সমস্ত কিছু করে নিও। তারপর দেখো নাম্বার টু, দেখো কতগুলো প্রমাণ তোমরা দেখে নাও। কি বলতো? এফ ইকাল টু r/2, ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। আর কি প্রমাণ করে বলতো? 1/v প্লাস 1/u ইকাল টু 1/f, তাই না? আর কি করে বলতো? না, নিউটনের সূত্র xy ইকুয়ালস টু f স্কয়ার। আর কি করে বলতো? অনুবন্ধী ফোকাস দূরত্ব। কি? আর বলবে এটা কোন দর্পণের ক্ষেত্রে এটা একই দিকে অবস্থিত হয়। তারপরে দেখবে কিভাবে সমতল, অবতল ও উত্তল দর্পণ শনাক্ত করবে। দেখো, 3 নাম্বার কি বলতো? 3 ধরনের নিউমেরিক্যাল করবে। কি কি বলতো?
প্রথমে দেখো তোমাদের ইউ ভি এফ, এই তিনটের মধ্যে দুটো দেওয়া থাকবে, তোমাদের তৃতীয়টা বের করতে হতে পারে, তাই না? আবার দেখো তোমাদের হয়তো বিবর্ধন দেওয়া থাকবে, এম দেওয়া থাকবে, এফ দেওয়া থাকবে, তোমাদের ইউ এবং ভি বের করতে হতে পারে। বোঝা গেল? এই হলো তোমার কোয়েশ্চেন। আবার তোমাদের একটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে, উত্তল দর্পণ সর্বদাই অসৎ এবং ক্ষুদ্রতর প্রতিবিম্ব সৃষ্টি করে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, নিট মেন অ্যাডভান্স ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য যে কোথায় বস্তু রাখলে কি ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হয়, সেগুলো একটু ভালো করে জেনে নিও। দেখে নাও একবার কোয়েশ্চেনগুলো আমি তোমাদের সামনে ডিসকাস করি। দেখো দেখো প্রথমে কি বলেছে, দেখো সমান আকারের প্রতিবিম্ব পেতে হলে বস্তুকে গোলীয় দর্পণে কথায় রাখতে হবে, তাই না? কথায় বক্রতা কেন্দ্রে, তাই না? সিতে রাখতে হবে। অবতল দর্পণের ফোকাস বিন্দু থেকে বস্তু ও প্রতিবিম্ব দূরত্ব এক্স ওয়াই হলে এক্স ওয়াই ও এফ এর মধ্যে সম্পর্ক, যেটা লিখলাম এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার, নিউটনের সমীকরণ। আবার দেখো গোলীয় দর্পণে অনুবন্ধী ফোকাস বললাম, তাই না? মানে দর্পণের প্রধান অক্ষের উপর এমন দুটো বিন্দু, যে বিন্দুর একটিতে কি বলতো বস্তু রাখলে অপরটিতে প্রতিবিম্ব সৃষ্টি হয়, তাই না? কোন শর্তে একটি অবতল দর্পণ অসৎ প্রতিবিম্ব গঠন করতে পারে? খুব সিম্পল, যখন ইউ কি হয় লেস দেন এফ। দেখো এই প্রমাণটা আমার ওয়ান শট ভিডিওতে খুব সহজভাবে দেখিয়েছি, তোমরা এবার সলভ করে নিও, দেখো খুব সিম্পল, খুব সিম্পল। আবার দেখো কোন শর্তে অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু ও প্রতিবিম্ব সর্বদাই ফোকাসের একই পাশে অবস্থিত হবে। দেখো ফোকাসের একই পাশে, দেখো এটা অবতল দর্পণ, তাই না? দেখো এটা ফোকাস। দেখো তোমরা যদি বস্তুকে ফোকাস দূরত্ব অপেক্ষা বেশি দূরত্বে রাখো, তাই না, অর্থাৎ প্রতিবিম্ব সৎ হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের বস্তু আর প্রতিবিম্ব ফোকাসের একই পাশে অবস্থিত হবে। এরকম করে তো বললাম, তাই না? উত্তল দর্পণে দেখো 1/n দেওয়া আছে, তাহলে দেখো উত্তল দর্পণ অসৎবিম্ব সৃষ্টি করে, অসৎবিম্বের জন্য বিবর্ধন প্লাস, তাহলে m ইকুয়ালস টু 1/n। তাহলে দেখো তোমরা m সমান জানো v বাই ইউ, বসিয়ে দাও 1/n, এখানে ইউটা বের করে নেবে, তাই না? আবার দেখো লাস্ট অঙ্কটা খুব সিম্পল, দেখে নাও। এখানে কি বলতো বস্তুর উচ্চতা দেওয়া আছে, আর দেখো বস্তু দূরত্ব দেওয়া আছে, মানে ইউ ইকাল টু মাইনাস দিস, তাই না? প্রতিম্বত ফোকাস দূরত্ব F তো জানা আছেই, তুমি ভিটা বের করতে পারবে না, আর ভি পেয়ে গেলে কি বলতো এম সমান মাইনাস ভি বাই ইউ বসিয়ে দেবে, আর এম সমান কি বলতো এইচ আই বাই এইচ ও, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। দেখো এখানে পেয়ে যাবে, ইউ দেওয়া আছে, ভিটা বের করে নেবে। তারপর কি বলতো এইচওটাও দেওয়া আছে, এইচও কত 2.5 সেন্টিমিটার। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিজিক্সের এইচএসে খুব ভালো নাম্বার তুলতে, নিট মেন অ্যাডভান্স এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে খুব ভালো র্যাঙ্ক করতে হলে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ওকে।